Hello everyone, welcome back. I hope you are practicing every day. Practicing doesn't mean only watching the videos. Practicing means you are speaking every day. If you are not speaking by self, নিজে থেকে যদি বলতে পারছো না তাহলে at least you are reading every day and you are listening a lot. অনেক অনেক করে শুনছো। শোনা আর বলা এই দুটো প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। গত ভিডিওতে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছে দুজন খুব সুন্দরভাবে, এমডি আল আমিন ইসলাম আর ফাহমি Samrin. So a big applause for them. So let's start today. Today's topic আজকের অবজেক্টিভ হচ্ছে মোডাল ভার্বের মধ্যে can be, could be, could have been. I will make sure আমি এটা নিশ্চয় করব যে এই ভিডিওর শেষে তোমাদের এই টার্মগুলো নিয়ে ক্যান বি, কুড বি, কুড হ্যাভ আর কুড হ্যাভ বিন নিয়ে কোনো ধরনের ডাউট যেন আর না থেকে প্রত্যেকটা জিনিসের কি কি সিচুয়েশনে আমরা ব্যবহার করি আমি টার্ম বাই টার্ম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো উইথ স্ট্রাকচার অ্যান্ড প্র্যাকটিস, সাথে সাথে আমরা প্র্যাকটিসও করব। সো যখন আমি বোঝাবো তখন প্রত্যেকটা সিচুয়েশন দিয়ে তোমাদেরকে বলবো যে এই সিচুয়েশনটা মনে রাখো। সো সিচুয়েশনগুলো মনে রাখার জন্য তোমাদেরকে পেন পেপার ইউজ করলে অনেক ভালো হবে, যাতে করে হোমওয়ার্কগুলো তোমরা ইজিলি করতে পারো। প্রত্যেকটা সিচুয়েশন থেকে অ্যাটলিস্ট 5-7টা করে সেন্টেন্স তোমরা বানাবে, অনেকগুলো সিচুয়েশন বেরিয়ে আসবে ক্যান বি, কুড বি, কুড হ্যাভ আর কুড হ্যাভ বিন এর ব্যবহার করার সময়, রাইট? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি ভালো আছি, এভরিওয়ান ইজ আস্কিং হাউ এম আই। ইয়েস, আই এম গুড। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সো আমি সৌদি আরব থেকে দাদা মাস্ট বি দিয়ে করাও। হ্যাঁ, আজকেই করাবো। একদিনে এটাই করাতে 1 ঘন্টা লাগবে। সো আই উইল নট টেক 1 hour. আই উইল ট্রাই টু ফিনিশ আপ উইদিন 30 to 35-40 minutes ম্যাক্স, বিকজ অনেকটা লম্বা ক্লাসই হবে। সো যারা একটু ফাস্ট দেখতে পছন্দ করো ওরা উপরে স্পিডটা বাড়িয়ে দেখতে পারো 1.25 বা 1.5, যেরকম করে আমি করি অনেক সময়। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, রাইট? So just if you think everything is going okay, then hit that like button and please share these videos with your closest one, যারা তোমার নিকটবর্তী কাছে আছে, যাদের তুমি চাও যে ওরাও স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে পারে। প্লিজ শেয়ার দিস ভিডিওস উইথ দেম সো দ্যাট দে ক্যান অলসো গেট দ্য বেনিফিট। ওকে দাদা, ক্লাস কখন শুরু করলেন? এই মাত্র এই কিছুক্ষণ হলো শুরু করলাম। আজকে খুবই দেরি হয়ে গেছে আমার এক্সারসাইজ করে আসতে আসতে, দ্যাটস ওয়াই। সো হ্যালো ব্রাদার, আই এম সিঙ্গাপুর থেকে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট আমরা এভাবে যাব, ক্যান বির ব্যবহার দেখবো, দেন কুড বির ব্যবহার দেখবো, দেন আস্তে আস্তে যাব অ্যাক্টিভ প্যাসিভ সবকিছুই দেখবো। সো এক একটা জিনিসের মাল্টিপল ব্যবহার হয়ে থাকে। সো গতকালকে ভিডিওটাতে, মানে লাস্ট ভিডিওটাতে আমি মোডাল ভার্বের একটা ওভারঅল তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম যে মোডাল ভার্ব মানে কি, মোডাল ভার্বটা কেন ব্যবহার করি আমরা, পসিবিলিটি বোঝাতে। এবিলিটি, ফার্স্ট হচ্ছে এবিলিটি, মানে আমার ক্ষমতা। ওকে, এবিলিটি। সো সেম ক্যান বির কথা যদি বলি, আমার ফার্স্ট আসবে এবিলিটি। এবিলিটি মানে কি, আমার ক্ষমতা। সো যারা বাংলা ওয়ার্ডটা নিয়ে কোনো সমস্যা আছে সাথে সাথে লিখে নিতে পারো। এবিলিটি মানে হচ্ছে বাংলায় ক্ষমতা। ওকে, আমার ক্ষমতা, তোমার ক্ষমতা। ক্ষমতা মানে কি, আমার কিছু করার ক্ষমতা আছে। আই ক্যান ডু ইট, আই ক্যান স্পিক ইন ইংলিশ বা আই ক্যান স্পিক ইংলিশ। ওকে, ইন ইংলিশ মানে হচ্ছে ইংরেজিতে কথা বলা। আমি যদি বলি আই ক্যান স্পিক ইন ইংলিশ, মানে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আর আই ক্যান স্পিক ইংলিশ, কোনোটাই ভুল নয়। আই ক্যান স্পিক ইংলিশও কারেক্ট, আই ক্যান স্পিক ইন ইংলিশও কারেক্ট। সো আই ক্যান স্পিক ইংলিশ মানে আমি ইংরেজি বলতে পারি, মানে ইংরেজি ভাষাটা বলতে পারি। সো তুমি বলো যে আই ক্যান স্পিক ইংলিশ, এটা তোমার এবিলিটি, এটা তোমার ক্ষমতা। হি ক্যান ড্রাইভ, ওকে, ও গাড়ি চালাতে পারে। ড্রাইভ বললে গাড়ি চালানো বোঝায়। সো হি ক্যান ড্রাইভ এ কার বা হি ক্যান ড্রাইভ, এতটুকু বললেই বোঝায় যে ও গাড়ি চালাতে পারে। ওকে, সো এটা হচ্ছে ক্যান, এবিলিটি। তো শুধু ক্ষমতাই বোঝায় ক্যান দিয়ে? ফার্স্ট ভিডিওতে আমি ওভারঅল আইডিয়া দিয়েছি, বাট আজকে আমরা ডিটেলসে আরো একটা জিনিসের কি কি ম্যাক্সিমাম ব্যবহার হতে পারে এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে কি কি ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে। সো 1 নম্বর হচ্ছে ক্যান বি বা ক্যান আর ক্যান বি এর এবিলিটি। ওকে, মানে ক্ষমতা। আই ক্যান ডু ইট। ওকে, আমি সাথে সাথে এক্সাম্পল দিয়ে যাই। ফার্স্ট ক্যানের ব্যবহার দিয়ে শুরু করি। ওকে, সো আই ক্যান স্পিক, আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। ওকে, এবার প্রশ্ন কিভাবে বলবো বা নেগেটিভ কিভাবে বলবো? আমি 3 ধরনের সেন্টেন্স বানাবো। প্রশ্ন বানাবো, আর প্রশ্ন যখন বানাবো আমরা পজিটিভ প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন
দুভাবেই বানাবো। ওকে, তুমি কি ইংরেজি বলতে পারো, বা তুমি কি গাড়ি চালাতে পারো, তুমি কি এই কাজটা করতে পারো, তুমি কি এই কাজটা করতে পারো না, তুমি কি গাড়ি চালাতে পারো না, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না, বোথ। ওকে, সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই ক্যান নট ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতে পারি না। সো আমি যদি প্রশ্ন করি, সেম, এটা কি গত ভিডিওতে আমরা দেখেছিলাম, ক্যান ইজ নাথিং বাট আ হেল্পিং ভার্ব। ওকে, একটা হেল্পিং ভার্ব আমরা দেখেছিলাম যে যেগুলো হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব আছে, ওগুলোকে আবার দুভাগে ভাগ হয়, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল। প্রাইমারি অক্সিলারির মধ্যে কি ছিল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো। আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি, যেগুলো হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, সবকিছু তো সব আসবে, মে, মাইট, মাস্ট সবকিছু আসবে। আগামী 3টে ভিডিওর মধ্যে এভরিথিং উইল বি কভার্ড, সবকিছুই কভার্ড হয়ে যাবে। আই ক্যান স্পিক ইংলিশ, তো এটা হচ্ছে আমার মেইন ভার্ব। স্পিক মানে বলা, আমি ইংরেজি বলতে পারি। ক্যান হচ্ছে আমার এখানে হেল্পিং ভার্ব, যেটা হচ্ছে একটা মোডাল ভার্ব। মোডাল ভার্বই হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বই মোডাল ভার্ব। কি বল, এটা গতকালকে লাস্ট ক্লাসে বলেছিলাম, সো এটা নিয়ে নতুন করে ডাউট ক্রিয়েট করো না। ভার্বকে দুভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করে থেকে জেনারেলি, এটা আবার অ্যাডভান্স লেভেলে গেলে অন্যরকম হয়ে যায়, বাট জেনারেলি বোঝার জন্য দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলি এটাকে। এই হেল্পিং ভার্বটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মোডাল। ওকে, প্রাইমারি গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। আর মোডাল গুলো হচ্ছে ক্যান, কুড, উইল, উড। তো দুটোর একটাই ব্যবহার, এই সমস্ত অক্সিলারি ভার্ব মানে মেইন ভার্বের পাশে বসে সেন্টেন্সটাকে কমপ্লিট করা, ওর ব্যবহার এটাই। বাংলাতে এই হেল্পিং ভার্বের আলাদা কোনো ব্যবহার লাগে না, কারণ আমি খাই, আমি খাচ্ছি, আমি খাবো, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম। শুধু খাবো বা খাওয়া, যে এই ওয়ার্ডটারই এতগুলো রূপ আছে যে আলাদা করে অন্য হেল্পিং ভার্ব লাগে না। হেল্পিং মানে সাহায্যকারী ক্রিয়া কিছু লাগে না। কিন্তু ইংরেজি বলতে গেলে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, মানে এই দুটো ওয়ার্ড বাংলায়, কিন্তু ইংরেজিতে 3টে হয়ে যাচ্ছে। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আমি খাবো, আই উইল ইট। সো উইল, অ্যাম, ওয়াজ, এরকম করে আলাদা আলাদা হেল্পিং ভার্ব লাগাতে হয়। ওটাতে কোনো যুক্তি নেই। যেভাবে যখন ইংরেজি ভাষা বানানো হয়েছিল তখন ওরা এভাবে বানিয়েছে, বাংলা ভাষা যখন বানানো হয়েছিল তখন দুটো ওয়ার্ড দিয়েই আমি পুরো একটা কাজ বলতে পারি, এরকম ভাবে বানানো হয়েছে। সো এই জন্য ইংরেজিটা আমাদের কাছে আরেকটু কঠিন মনে হয় বাংলা থেকে, কারণ ইংরেজিতে হেল্পিং ভার্ব ব্যবহার হয়। আর হেল্পিং ভার্বের পুরো কনসেপ্ট যারা একবার বুঝে যাবে, ওদের কাছে ইংরেজি জলের মতো মনে হবে, বিলিভ মাই ওয়ার্ডস। ইংরেজিতে কিছু কিছু জিনিস, ট্রিক্স আমি তোমাদেরকে বলে দেবো, যেগুলো শিখে নিলে, একবার যেগুলো ব্যবহার শিখে নিলে ইংরেজির সমস্ত ভয় কেটে যাবে। তার মধ্যে মেইন হচ্ছে হেল্পিং ভার্বের পুরো খেলা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যত মানে এই হেল্পিং ভার্ব, তার মধ্যে দুটো প্রাইমারি আর মোডাল। এই যদি হেল্পিং ভার্বের পুরো কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, nobody can stop you and your confidence level will be okay here from here to there, এতটা বেড়ে যাবে। দাদা, আপনার প্রথম ক্লাসের ভিডিওগুলো আমি কোথা থেকে পাবো? আমি প্রথম থেকে শুরু করতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। জাস্ট ইউটিউবের অ্যাপটা ভালো করে ইউজ করে শিখে গেলেই সব পেয়ে যাবে। জাস্ট ভিডিও লিস্টে যাবে আর পুরো একটার পর একটা স্ক্রোল করতে থাকবে, আর ভিডিও আসতে থাকবে। 3 বছর ধরে যা যা ভিডিও দিয়েছি। ওকে, সো আই ক্যান স্পিক ইংলিশ। এবার যখন আমি প্রশ্ন করব, কিভাবে করব? যে কোনো সময় হেল্পিং ভার্বের নিয়মে ক্যানটাকে, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। ক্যান, এবার আমি তো আমার নিজেকে নিজে প্রশ্ন করবো না, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? দ্যাটস ইজি, ইট ইজ। ওকে, সো এটা হচ্ছে এবিলিটি। আমি যদি নেগেটিভে বলতে যাই, তাহলে এখানে ক্যানের জায়গায় বলবো, এখানে ক্যান ছিল, এখানে ক্যানের জায়গায় ক্যান নট, সো আমি বলবো কান্ট। ওকে, এটা শর্টে কান্ট, ক্যান্ট। অনেকে কান্ট বলে, ক্যান্ট বলে। আই থিঙ্ক ইটস সাম ব্রিটিশরা একরকম বলে, আমেরিকানরা একরকম বলে। এই প্রনাউন্সিয়েশনটাতে কোনো, অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল এটা ক্যান্ট না কান্ট। সো ইটস লাইক অ্যাকসেন্ট, ডিফারেন্ট অ্যাকসেন্টে আলাদা আলাদা। ওকে, কোনো অ্যাকসেন্টে কান্ট বলা হয়, কোনো অ্যাকসেন্টে ক্যান্ট বলা হয়। সো we can use can't. Okay, so I can't speak English, I can't speak English. Can you speak English? I can't speak English, I can speak English. She can speak English, she can't speak English, right? So তাহলে এখানে কি দেখলাম আমি? এবিলিটি বা ক্ষমতা। এবার নেক্সট আমি দেখব যে আমি কি শুধুমাত্র ক্ষমতার জন্যই ক্যান ব্যবহার করি? না, ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এই মডেলগুলো শেষ হবার পর আমি তোমাদেরকে ন্যারেশন দেবো, আর তারপর ইট আর দেয়ার, এটা অনেক দিন ধরে রিকোয়েস্টেড টপিক চলছে। ইট আর দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলো দুটো নিয়ে একটা ভিডিও দেবো, যেটাতে ক্লিয়ার হয়ে যাবে। তার এক্সাম্পলটাই হচ্ছে এটা বোঝার জন্য যে ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট
ক্যান রেইন টুডে, আবার আমরা বলি ইট মে রেইন টুডে, ইট ক্যান রেইন টুডে। তো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনাটা অনেকটা বেশি। ওকে, সো ইটস পসিবিলিটি, সম্ভাবনা, সম্ভাবনা মানে পসিবিলিটি, ইংরেজিতে বলি পসিবিলিটি। ওরা আজকে আসতে পারে, আজকে আমরা ম্যাচটা জিততে পারি। ওকে, আজকে বৃষ্টি হতে পারে। সো এগুলো হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। আমি বলছি না শিওর আজকে বৃষ্টি হবেই, এরকম না, বলছি যে আজকে বৃষ্টি হতে পারে। ইট ক্যান রেইন টুডে, দে ক্যান কাম টুডে, দে ক্যান কাম টুনাইট, ওরা আজকে রাতে আসতে পারে। উই ক্যান উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিততে পারি। সো এটা একটা পসিবিলিটি, পসিবিলিটিটা অনেক বেশি, মানে সম্ভাবনাটা অনেক বেশি। সো আমরা ক্যান দিয়ে বলি। মে দিয়ে কখন বলবো, মেয়ের ভিডিওতে আরো গভীরে গিয়ে ডিসকাস করবো। মে যখন পসিবিলিটি একটু কমে যায় তখন সেম সম্ভাবনায়, কিন্তু যখন সম্ভাবনাটা একটু কম তখন ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। বাট ইট ক্যান রেইন টুডে মানে একদম কালো হয়ে মেঘ আসছে, মানে একদম বৃষ্টি হবেই শিওর প্রায়, তখন আমি বলতে পারি ইট ক্যান রেইন টুডে। তাহলে দেখলাম যে ক্যানের ব্যবহার আমি পসিবিলিটি হিসেবেও ব্যবহার করতে পারি। নেক্সট আমি এই পসিবিলিটির পর পারমিশন, যখন আমি বলবো যে যেটা ছোটবেলা থেকে আমরা স্কুলে বলে এসেছি, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম। এবার যখন তোমার কোনো বন্ধুরা ভিতরে বসে আছে, বাট জাস্ট একটু জুনিয়ররা ভিতরে বসে আছে, এবার তুমি সিনিয়র বলে সব সময় তো একদম দাদাগিরি দেখি এমনি ঢুকে যাবে না। ওকে, একটা রুম যেখানে জুনিয়ররা বসে কিছু কাজ করছে, সো তুমি পোলাইটলি জিজ্ঞেস করতে পারো, হ্যালো ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি। সো এখানে তোমার ওদের কাছ থেকে পারমিশন নেওয়ার কিছু নেই, বাট একটা ফর্মাল ওয়েতে জিজ্ঞেস করা যে আমি কি আসতে পারি। সো মে আই কাম ইন, মেয়েটা হয়ে যায় অনেক একটু আমার স্যার, ওকে, একটু সম্মানীয় লেভেলের, অনেকটা বেশি আমার থেকে বড়, ওদের কাছে আমি মেয়ে লাগিয়ে পারমিশন চাইবো। কিন্তু যখন আমার সমবয়সী বা আমার থেকে একটু ছোট একটু বড়, মানে জাস্ট লাইক এতটা সম্মানের কিছু নেই, কিন্তু একটা গ্রাহ্যতা দেওয়া, ওকে ওকে, জাস্ট একটা পোলাইটনেস, মানে একটা ফর্মাল বিহেভিয়ার করা, তখন আমরা এখানে পারমিশনের জন্য ক্যান ব্যবহার করবো। সো পারমিশন, অনুমতি, বাংলায় অনুমতি। সো অনুমতির জন্য আমরা ব্যবহার করি ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। এবার আমি বললাম যে ইউ ক্যান লিভ ফর দ্য ডে, আজকের জন্য তুমি যেতে পারো। এখানে আমি পারমিশন দিচ্ছি তোমাকে, ইউ ক্যান লিভ নাও, বা ইউ ক্যান লিভ ফর দ্য ডে, তুমি আজকের জন্য যেতে পারো, তুমি এখন যেতে পারো। ইউ ক্যান লিভ নাও, তুমি এখন যেতে পারো। সো আমি তোমাকে অর্ডার দিচ্ছি না, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি এখন যেতে পারো, রাইট। সো এটা নেক্সট হচ্ছে, আমি শুধুমাত্র কি এবিলিটি, পসিবিলিটি, পারমিশনই ব্যবহার করতে পারি না, এছাড়া আর কিছু আছে। আমি অ্যাডভাইস দিতে পারি যে তুমি ওকে একবার ফোন করতে পারো, তো তুমি একবার দেখে আসতে পারো। ইউ ক্যান ভিজিট দেম ওয়ান্স, তুমি একবার ওদেরকে দেখে আসতে পারো। ইউ ক্যান কল হার ওয়ান্স, তুমি ওকে একবার ফোন করতে পারো। সো আমি অ্যাডভাইসও দিতে পারি। কি দিতে পারি? অ্যাডভাইস মানে পরামর্শ, অ্যাডভাইস। ওকে, সো আমি এবিলিটি, আমার ক্ষমতা, আই ক্যান স্পিক, আই ক্যান নট স্পিক। ওকে, পসিবিলিটি মানে সম্ভাবনা, ইট ক্যান রেইন টুডে। ওকে, পসিবিলিটি সম্ভাবনা, দে ক্যান কাম টুনাইট, উই ক্যান উইন দ্য ম্যাচ। ওকে, এনিথিং, এনি পসিবিলিটি, এনি যে কোনো ধরনের সম্ভাবনা। নেক্সট পারমিশন, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান কাম ইন, ক্যান আই কাম ইন, ক্যান আই টেক ইউর সিট, আমি কি তোমার সিটটা নিতে পারি। ক্যান আই বরো ইউর বুক, আমি কি তোমার বইটা নিতে পারি। সো ইটস লাইক পারমিশন নেওয়া বা পারমিশন দেওয়া। নেক্সট অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া। ইউ ক্যান লিভ নাও, সরি ওটা লিখিনি নে, অ্যাডভাইস দেওয়া। ইউ ক্যান কল হার ওয়ান্স, ইউ ক্যান কল হার ওয়ান্স, তুমি ওকে একবার ফোন করতে পারো। তাহলে বুঝতে পারো, মুড গুলো বুঝতে পারছো। ইউ ক্যান লিভ নাও, ইউ ক্যান কল হার, দুটোর মধ্যে ডিফারেন্স কি? কিছুই না, দুটো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। ইউ ক্যান লিভ নাও, তুমি এখন যেতে পারো, তুমি এখন আসতে পারো। ইউ ক্যান লিভ ফর দ্য ডে, তুমি আজকের জন্য আসতে পারো। এটা হচ্ছে পারমিশন দিচ্ছি তোমাকে। কিন্তু তোমাকে যখন বলছি ইউ ক্যান কল হার ওয়ান্স, তোমাকে পারমিশন দিচ্ছি না, তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, যুক্তি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, রাইট।
সাজেশন, সো অ্যাডভাইস বা সাজেশন বলতে পারো। ইউ ক্যান কল হার ওয়ান্স, তুমি ওকে একবার ফোন করতে পারো। ইউ ক্যান ভিজিট দেম ওয়ান্স, তুমি ওদেরকে একবার দেখে আসতে পারো, মানে তুমি ওদেরকে একবার ওদের বাড়িতে একবার ঘুরে আসতে পারো। ওকে, সো এরকম ধরনের সাজেশন দেওয়া, এই হচ্ছে ক্যানের আলাদা আলাদা ব্যবহার। সো থিং ইজ ক্লিয়ার। এই চারটে জিনিস মনে রাখবে যারা খাতা কলম নিয়ে আছো। এবিলিটি, পসিবিলিটি, এবিলিটি ক্ষমতা, সম্ভাবনা, অনুমতি, আর উপদেশ বা পরামর্শ, সাজেশন, অ্যাডভাইস। ওকে, সো দিস আর দ্য থিংস যেগুলোর ইর্দ গির্দ ঘুরতে থাকবে ক্যান। তারপর আসবো আমরা ক্যান বি তে। সো এই হচ্ছে ক্যান। যারা যারা ব্যাপারটা লিখে রেখেছো, ওরা নাও ইয়োর টার্ন, তোমাদেরকে নিজে থেকে প্রত্যেকটা সিচুয়েশনে অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস, আজকে অনেক হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা করে এরকম সিচুয়েশন আসবে, যে যে সিচুয়েশনে আমরা সেন্টেন্স বানাই। নেক্সট হচ্ছে ক্যান বি। ওকে, ক্যান বি কোথায় ব্যবহার করব? আমি অক্সিলারি ভার্বের ভিডিও সিরিজে তোমাদেরকে বলেছিলাম বি মানে কি, বি মানে হওয়া, রাইট? বি মানে হওয়া, বি এট হোম, বাড়িতে থাকবো মানে বাড়িতে হও। ওকে, বি এ গুড বয়, ভালো ভালো ছেলে হোক। ওকে, বি এ গুড বয়, হি ক্যান বি এট হোম, ও বাড়িতে হতে পারে। বি মানে হচ্ছে হওয়া, আর বি এর আলাদা আলাদা ফর্ম, আলাদা আলাদা রূপ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, সরি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বি ভার্বের আলাদা আলাদা রূপ। ওগুলো আমি ক্লাস নাম্বার 39, 40 তে তো ভালো করে বলেছি, এতটুকু মনে আছে। এছাড়াও অন্য ভিডিওতে বলেছি, 39, 40 তে ডিটেলসে বলেছিলাম, এটা মনে আছে। ওকে, সো ক্যান বি, ক্যান বি এর আলাদা আলাদা ব্যবহার কি? আচ্ছা, এটা হয়ে গেল ক্যানের এবিলিটি, পসিবিলিটি, পারমিশন আর অ্যাডভাইস, রাইট? ক্যান বি আমি বলতে পারি হি ক্যান বি অ্যাট হোম, ও বাড়িতে থাকতে পারে। সেম পসিবিলিটি। ওকে, পসিবিলিটি, সম্ভাবনা, ও বাড়িতে থাকার সম্ভাবনা আছে, কিন্তু এখানে বি ভার্বকে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। সো 1 নাম্বার আমি এখানে সিচুয়েশন গুলো একটু আলাদা করে লিখছি। পসিবিলিটি তো বুঝে গেছো, ওই যে চারটে, এগুলো ওই 4-5টা যেটা মোডালের প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম, ওই 5টা জিনিসের ইর্দ গির্দ ঘুরতে থাকবে পুরো মোডাল। মোডালের ব্যবহারই এই জন্য, ওকে, পুরো মোডালের সৃষ্টি এই জন্য। এবিলিটি, পসিবিলিটি, পারমিশন, সাজেশন, ওকে, তারপর জোর দিয়ে কাউকে কিছু বলা, অব্লিগেশন, এরকম ধরনের জিনিস। ওকে, এরকম ধরনের ব্যাপারেই মোডালগুলোর ব্যবহার। এবার হচ্ছে ক্যান বি, বি এজ এ মেইন ভার্ব, বি এজ আ মেইন ভার্ব, জায়গা ছোট পড়ে গেছে, শুধু বি লিখেছি। সো বি এজ এ মেইন ভার্ব। সো হি ক্যান বি অ্যাট হোম, হি ক্যান বি অ্যাট হোম। সো আমরা স্ট্রাকচার দেখেছিলাম এতক্ষণ, কি দেখেছিলাম? I can drive, I can speak, I cannot speak, can you speak, can you drive? Okay, so can drive, can speak, can run, can eat. সো একটা না একটা মেইন ভার্ব ছিল ক্যানের পাশে, আর মেইন ভার্বটা সবসময় কোন ফর্ম হচ্ছিল? V1। এখানে ক্যানের পাশে একটা মেইন ভার্ব তো থাকবেই, তাহলে যে কোনো মোডাল দিয়ে যখন আমরা বানাবো, মোডালের পাশে একটা মেইন ভার্ব থাকবে। সো এখানে মেইন ভার্ব কি? মেইন ভার্ব বি, দ্যাটস ইট। সো বি অ্যাজ এ মেইন ভার্ব, যেটা আমরা মেইন ভার্ব বি এর ব্যবহার এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারও দেখেছিলাম। আই অ্যাম আ ট্রেনার, ইউ আর আ স্টুডেন্ট, হি ইজ আ অ্যাকাউন্টেন্ট, শি ইজ আ নার্স। ওকে, এরকম করে আমরা দেখেছিলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো সব প্রত্যেকটা জিনিসের এক একটা মানে মেইন ভার্ব হিসেবে, প্রত্যেকটা বি ভার্বের আলাদা আলাদা ফর্মগুলোর মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি আমরা। এখানে বি ভার্ব ক্যানের সাথেও মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব যখন আমি পসিবিলিটি বলছি, হি ক্যান বি এট হোম, ও বাড়িতে থাকতে পারে। ওকে, ইট, ওকে, এবার শুধু কি ক্যান বি এরকম করে মানে এজ এ মেইন ভার্বই বলবো না। 2 নম্বর সিচুয়েশন আরেকটা হয়, এর কিছু আরো এক্সাম্পল দেবো, বাট দেওয়ার আগে জাস্ট ব্যাপারটা বোঝো যে ক্যানের পাশে আমি শুধু বি ভার্ব এজ এ V1 বা মেইন ভার্ব V1, মানে প্রত্যেকটা মডেলের পাশে আমরা V1 ব্যবহার করব বলছি, কিন্তু শুধু কি V1ই ব্যবহার করব, এছাড়া কি অন্য স্ট্রাকচার হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটাও দেখে নাও যে প্যাসিভ হিসেবেও ব্যবহার হবে। তারপর আমরা এক্সাম্পলে আসছি, প্যাসিভ ভয়েস হিসেবেও ব্যবহার হবে। কিরকম? যেরকম আই ক্যান বি টট, আমাকে পড়ানো যেতে পারে। ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। সো এখানেও পসিবিলিটি বলছি। একটা এরকম ফল পেলাম, ধরো এটা একটু পচা,
ওকে, এটা খাওয়ার কোনো সম্ভাবনা আছে, মানে এটাকে খাওয়া যেতে পারে কি? ওকে, ক্যান ইট বি ইটেন? সো ইয়েস, ইট ক্যান বি ইটেন। এই জায়গায় ক্যান বি, এখানে যেরকম বিটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছিল, এখানে কিন্তু আর বি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে ইটেন হয়ে গেছে মেইন ভার্ব, আর এখানে ক্যান এর মোডাল, যেটাকে আমরা মোডালের প্যাসিভ ভয়েস বলি, সেটা হয়ে গেছে। সো যখন আমি প্যাসিভ ভয়েস দেখাচ্ছিলাম তোমাদেরকে সমস্ত অক্সিলারি ভার্ব দিয়ে দেখিয়েছি, কিন্তু মোডাল ভার্বের অক্সিলারি ভার্ব বেশি ডিপে গিয়ে দেখাইনি। এখন আমরা যে মোডালের সিরিজটা চলবে, এখানে প্রত্যেকটা মোডালের কি রকম প্যাসিভের স্ট্রাকচার হবে, কোন সময় ব্যবহার করব, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করব। সো ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ওকে, তারপর হতে পারে, আমি আরো কিছু এক্সাম্পল তোমাদের জন্য লিখে রেখেছি। ইটস লাইক ক্যান ইট বি মেড, আমি প্রশ্ন করছি, ক্যান ইট বি মেড, এটা কি বানানো যেতে পারে? ওকে, ক্যান ইট বি লার্নড, বা আমি এখানে বলছি ক্যান ইট এর জায়গায় ইংলিশ কি শেখা যেতে পারে? ক্যান ইংলিশ বি লার্নড? আচ্ছা, এই লার্ন এর V2 আর V3, V2 ও লার্নড, V3 ও লার্নড, অনেক জায়গায় লার্নড ব্যবহার হয়, LEARNED, লার্নড, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। ওকে, লার্ন, আর LEARNT, লার্নড, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। সো আমি চেষ্টা করছি আমেরিকান ইংলিশটাকে ফলো করার, বাট দো আই এম অলওয়েজ ফলোইং আ নিউট্রাল অ্যাকসেন্টই ফলো করছি, বাট এরকম জায়গা আছে যেখানে তোমার ব্রিটিশ বা আমেরিকান দুটো থেকে একটা স্পেলিং বা একটা প্রনাউন্সিয়েশন যদি নাও প্রনাউন্সিয়েশন নিউট্রাল অ্যাকসেন্টই রাখলে, কিন্তু স্পেলিং এর মধ্যে একটা না একটাকে নিতে হবে। বা অনেকগুলো ওয়ার্ড তো এরকম আছে যে একটা জিনিসের নাম ব্রিটিশ ইংলিশে একরকম, আমেরিকান ইংলিশে একরকম। যেরকম চিংড়ি মাছ, ওটাকে কেউ বলে শ্রিম্প, কেউ বলে প্রন। ওকে, সো এরকম অনেক কিছু আছে যেটার দু ভাষায় আলাদা, ওটা নিয়ে একদিন আমরা আলাদা করে ডিসকাস করব। বাট ইটস লার্নড। ওকে, সো লার্নড হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর লার্নড হচ্ছে আমেরিকান ইংলিশ। সো ক্যান ইংলিশ বি লার্নড, ইংরেজি কি শেখা যেতে পারে? ক্যান ইট বি মেড, এটা কি বানানো যেতে পারে? সো এখানে কে বানাবে সেই মডেল ভার্বের ব্যবহার আমরা কখন দেখছিলাম, যে কোনো কিছু কাজ যখন কাজ হচ্ছে, কে করছে তার উল্লেখ নেই। ফুটবল খেলা হচ্ছে, ওকে, ফুটবল খেলা হচ্ছে, মাছ রান্না করা হচ্ছে, টিভি দেখা হচ্ছে, কে দেখছে? টিভি দেখা হয়েছে, মুভিগুলো দেখা হয়েছে, ভিডিওগুলো দেখা হয়েছে, ক্লাসগুলো, হোমওয়ার্কগুলো করা হয়েছে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে। কে করছে? এরকম ধরনের সিচুয়েশনে যখন সাবজেক্ট, মানে সাবজেক্ট বলতে কর্তা, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করবে তাকে আমরা উল্লেখ করি না, সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি, রাইট? মানে প্যাসিভ ভয়েসের ব্যবহারটাই তখন যখন ডিরেক্টলি কে করছে কাজ তাকে সেন্টেন্সে আনি না, সিনে আনি না। সো এরকম ভাবে মোডাল, যে ক্যান, কুড, উইল, উড, যে কোনো ধরনের মোডাল দিয়েও যখন ব্যবহার করব, তখন সেম যে সিচুয়েশন গুলো আমি এখানে লিখেছিলাম আগে, এবিলিটি হোক, পসিবিলিটি হোক, পারমিশন হোক, ওকে, আর কি আমরা দেখেছিলাম? সো এনিথিং লাইক এবিলিটি, পসিবিলিটি, অ্যাডভাইস হোক আমার, বা আমার পারমিশন হোক, এনিথিং, ওকে, অব্লিগেশন হোক, সেম জায়গায় যদি কে কাজটা করছে, কে পারমিশন দিচ্ছে, কে পারমিশন নিচ্ছে, এগুলো ও যদি না থাকে, তখন আমরা এর মোডাল ভার্ব ব্যবহার করব। ক্লিয়ার? এবার আমি স্ট্রাকচার একটা করে যে কোনো ধরনের জাস্ট মোডাল বলে দেবো কোনটার মোডাল কি। সো ক্যান বি থেকে আমাদের এটা আসা, যে ক্যান বি এর ব্যবহার ডিরেক্টলি ক্যান বি, একটা হবে বি মেইন ভার্ব হিসেবে যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আরেকটা হবে ক্যান বি প্যাসিভ ভয়েসে চলে যাবে যখন ক্যান বি টোটালটাই আমার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ক্যান আর বি দুটোই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আর আমার মেইন ভার্ব এর থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম। যেরকম করে প্রত্যেকটা মোডাল, যে কোনো টেন্স হোক, যে কোনো সিচুয়েশন হোক, যে কোনো সাবজেক্ট হোক, প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব যেটা আছে, প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব সব সময় V3 ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপালই হবে। সো ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইংলিশ ক্যান বি লার্নড, ওকে, ইংলিশ ক্যান বি লার্নড, ইংরেজি শেখা যেতে পারে। ক্যান ইংলিশ বি লার্নড, ইংরেজি কি শেখা যেতে পারে?
ক্যান ইট বি মেড, এটা কি বানানো যেতে পারে? ইয়েস ইট ক্যান বি মেড, হ্যাঁ এটা বানানো যেতে পারে। নো ইট ক্যান নট বি মেড, না এটা বানানো যেতে পারে না। নো ইট ক্যান নট বি লার্নড, না এটা শেখা যেতে পারে না। ক্যান দে বি ইনফর্মড বা ক্যান দে বি ইনভাইটেড, ওদেরকে কি নিমন্ত্রণ করা যেতে পারে, ওদেরকে কি জানানো যেতে পারে? নো দে ক্যান নট বি ইনভাইটেড, নো দে ক্যান নট বি ইনভাইটেড। তাহলে বি এর ব্যবহারটা বুঝতে পারছো তো? যেখানে আমি ক্যান আর বি দুটোই লাগানোর পর, বা ক্যান বি বা ক্যান নট বি লাগানোর পর ভার্বের থার্ড ফর্ম লাগাচ্ছি, সেটাই মানে দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচার, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। সেম ভাবে তুমিও নিজে থেকে সেম সিচুয়েশন গুলো নিজে থেকে বানানোর চেষ্টা করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে যে ওদেরকে কি জানানো যেতে পারে। সেম যে মেইন মোডাল ভার্বের ইউজ যে কেন ব্যবহার করবো, সেই 5টা জিনিসকে খাতার এক সাইডে লিখে রাখবে। এবিলিটি ক্ষমতা, সবসময় এটা মনে রাখবে, এবিলিটি ক্ষমতা বলার জন্য, পসিবিলিটি সম্ভাবনা বলার জন্য। ওকে, নেক্সট কি? এবিলিটি, পসিবিলিটি। নেক্সট আমার পারমিশন, আমার অনুমতি নেওয়ার জন্য। নেক্সট সাজেশন, আমার কাউকে পরামর্শ দেওয়ার জন্য। অ্যাডভাইস বা সাজেশন, অ্যাডভাইস বা সাজেশন। নেক্সট অব্লিগেশন, মানে কোনো কাজ জোর দিয়ে উচিত হিসাবে বা কি বলে এটাকে মানে করতেই হবে এরকম অব্লিগেশন হিসেবে। ওকে, সো প্রপার বাংলাটা আমি পাচ্ছি না, জাস্ট সেন্সটাকে বোঝার চেষ্টা করো। তোমাকে যেতেই হবে, তোমাকে আসতেই হবে, তোমাকে এটা করা উচিত, তোমাকে ওটা করা উচিত, যেখানে হ্যাভ টু, অট টু, শুড এসবের ব্যবহার করি, ওগুলো হচ্ছে অব্লিগেশন। সো ওগুলোতে আমরা আস্তে আস্তে আসবো। সো এই হচ্ছে ক্যান বি এর ব্যবহার, রাইট? সো দেখতে পেলে আই হোপ ক্লিয়ার হচ্ছে। যদি তোমাদের আরো বেশি বেশি এক্সাম্পল চাই, একটা ভিডিওতে তো মানে বোঝানো এক্সাম্পল অনেক, সবকিছু একসাথে পসিবল হবে না, অলরেডি হাফ এন আওয়ার হতে চলেছে। যদি তোমাদের আরো বেশি বেশি এক্সাম্পল চাই, তাহলে আমি এক্সাম্পল তো তোমাদের জন্য ডেভেলপ করেছি, মানে অলরেডি যেটা বলেছিলাম একবার পিডিএফ বানাবো অনেক ধরনের টেকনিক্যাল ইস্যুর জন্য, সেগুলো দিতে পারিনি, অলরেডি করে রেখেছি। অনেক অনেক জিনিসগুলো সিস্টেমেটিক ভাবে একটা ফরম্যাটে আসবে তোমাদের সামনে। কিছু সময় লাগবে, এই লকডাউনের চক্করে পুরো কোনোভাবেই কাজ হচ্ছে না, আদারওয়াইজ এতদিনে অনেক অনেক দিন আগেই হয়ে যেত, 2 মাস 3 মাস আগেই হয়ে যেত। ওকে, সো এই ছিল ক্যান আর ক্যান বি এর ব্যবহার। আর কি আর কি? ওকে, জাস্ট গিভ মি এ মিনিট। সো ইয়েস, নেক্সট আমরা কুড বি এর ব্যবহার দেখবো, রাইট? সো ক্যান এর পাস্ট, কুড একটা ব্যবহার হচ্ছে ক্যান এর পাস্ট হিসেবে সেম এবিলিটি অর্থে। আরেকটা ব্যবহার হচ্ছে আমি পোলাইটলি কাউকে জিজ্ঞেস করব কিছু, পারমিশন, সেম পারমিশনই নেব, যে ক্যান আই কাম ইন এর জায়গায়, বা আমি যদি বলি ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো, সেম ওগুলোই আগে যেগুলো জিজ্ঞেস করেছি আমরা। যে আমি পারমিশন বা রিকোয়েস্ট করছি যে ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো, এটাই যদি আমি একটু বেশি পোলাইটলি জিজ্ঞেস করি, তাহলে কুড ব্যবহার করব, যে কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কুড ইউ সুইচ অন দ্য ফ্যান, তুমি কি ফ্যানটা অন করে দেবে। কুড ইউ সুইচ অন দ্য টিভি, তুমি কি টিভিটা অন করে দেবে। কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তুমি কি জানলাটা দয়া করে বন্ধ করে দেবে। এটা হচ্ছে কুডের একটা ব্যবহার, যেটা আমরা রিকোয়েস্ট করার সময় পোলাইট ভাবে, পোলাইট মানে ভদ্রতা নম্রতার সাথে যখন কাউকে কিছু রিকোয়েস্ট করি, এটা। আরেকটা হচ্ছে যেটা ফার্স্ট আমি বলবো, এটা সেকেন্ডে রাখতে পারো, বাট ফার্স্ট ব্যবহার যেটা ক্যান যদি প্রেজেন্টে হয় তাহলে কুড। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? জাস্ট আ মিনিট। So it has come out. Yes. So যেরকম আমি বলতে পারি আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। সেম জায়গায় যদি বলি আই কুড ডু ইট, আই কুড ডু ইট, ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি কারণ অলরেডি আমাদের হাফ এন আওয়ার হয়ে গেছে। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই কুড ডু ইট, এটা আমি করতে পারতাম। ওকে, অতীতের কথা। সো ইটস জাস্ট অতীতে আমার এবিলিটি, অতীতের এবিলিটি ক্ষমতা, অতীত ক্ষমতা বলতে পারি, বাংলায় লিখেছি অতীত ক্ষমতা, মানে ইংরেজিতে পাস্ট এবিলিটি। ওকে, সো কুডের এই হচ্ছে একটা ব্যবহার, 1 নম্বর ব্যবহার। ক্যানের ব্যবহার হয়ে গেছে, ক্যান বি এর ব্যবহার হয়ে গেছে। এবার কুডের ব্যবহার দেখো, 1 নম্বর ব্যবহার হচ্ছে কুডের পাস্ট এবিলিটি, পাস্ট এবিলিটি। ওকে, সো আই কুড
আই ক্যান ডু ইট, এটা হচ্ছে বর্তমানে, আই ক্যান ডু ইট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তুমি কি এটা করতে পারবে, অনেকের মনে হয় যে এটা ফিউচার টেন্সে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি এটা করতে পারবে, কিন্তু না, এটা ফিউচার টেন্স না। শুনতে মনে হয় বা বলার সময় এরকমই মনে হয় যে হ্যাঁ এটা ফিউচারই, কিন্তু ফিউচার হলেও এখানে ক্যান ইউ ডু ইট এরকমই বলি আমরা। ওকে, সো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। যদিও বা আমি এখনো কাজটা করিনি, কিন্তু আমি জাস্ট বলতে চাইছি আমি এটা করতে পারবো, ফিউচারের কথা বলছি, কিন্তু তখন আমি ক্যানই ব্যবহার করবো যখন এটা এবিলিটি মানে ক্ষমতার কথা আসে। ওকে, সো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। এরকম জায়গায় যখন আমি আই কুড ডু ইট বলি, তখন এটা আমার পাস্ট এবিলিটি, আমি এটা করতে পারতাম। আই ক্যান রান 10 কিলোমিটার্স, আমি 10 কিলোমিটার দৌড়াতে পারি, আমি 10 কিলোমিটার দৌড়াতে পারবো। দুটো সিচুয়েশনে আই ক্যান রান 10 কিলোমিটার বলবো। মানে একটা রানিং কম্পিটিশন হচ্ছে বা একটা রানিং এর একটা ম্যারাথন হবে, সো আমি বলছি আই ক্যান রান 10 কিলোমিটার ইজিলি, আমি 10 কিলোমিটার ইজিলি দৌড়াতে পারবো। সো আমি পারবো অর্থেও আই ক্যান রান বলি, আবার আমি 10 কিলোমিটার দৌড়াতে পারি, ইয়েস আই ক্যান রান 10 কিলোমিটার, আমি 10 কিলোমিটার দৌড়াতে পারি। পারি আর পারবো দু কথাতেই দু অর্থে আমি ক্যান ব্যবহার করি। কিন্তু যখন আমি অতীতের কথা বলি, যে আমি পাস্ট এবিলিটি বলছি, মানে এখন আমার আর ক্ষমতা নেই, বাট আমি দৌড়াতে পারতাম, ওকে, তখন আই কুড ডু ইট, আই কুড রান 10 কিলোমিটার্স, আই কুড রান 10 কিলোমিটার্স। ওকে, সো এই হচ্ছে কুড। আরেকটা কি বলেছিলাম, এক নম্বর হচ্ছে পাস্ট এবিলিটি, আর 2 নম্বর আমি কিছু রিকোয়েস্ট করছি পোলাইটলি। এটা অবশ্যই দরকার, পোলাইট, কারণ পোলাইট যদি না হয়, মানে খুবই ভদ্রভাবে না করি, তাহলে ক্যান বলবো। ওকে, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ সুইচ অন দ্য ফ্যান, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর। আমি আমার বন্ধুকে কুড বলে বলি না আর কি, বলা হয় না, এরকম করি আর কি, ইংরেজিটা এরকম করে সাজানো যে সমবয়সী বন্ধুদের বা একটু জুনিয়র সিনিয়র এর মধ্যে কুড বেশি বলি না, কিন্তু যারা খুবই ভদ্র বা ফর্মাল ব্যবহার করতে চায়, ফর্মাল। ওকে, ফর্মাল আর ক্যাজুয়াল মানে কি, ফর্মাল মানে হচ্ছে মানে আমাদের মধ্যে সেরকম আন্তরিকতা নাই, কিন্তু একটা সম্মানের জায়গা আছে। ওকে, আর ইনফর্মাল বা ক্যাজুয়াল মানে কি, মানে গলায় গলায় বন্ধু বন্ধু টাইপের, ঠিক আছে। সো বন্ধু বন্ধু টাইপের যখন হয়, মানে একদম কাছাকাছি, যেখানে খুব বেশি সম্মানের দরকার নেই, কিন্তু আমাকে পারমিশন তো নিতে হবে, সেখানে আমি ক্যানের ব্যবহার করব, ক্যান দিয়ে রিকোয়েস্ট করব, ক্যান দিয়ে রিকোয়েস্ট করব, ক্যান ইউ কাম ইন, ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারবে। ওকে, ক্যান ইউ লুক এট দ্য ক্যান ইউ সি দ্য কাপবোর্ড, তুমি কি কাপবোর্ডটা দেখতে পারবে, ক্যান ইউ লুক এট দ্য ডোর, তুমি দরজাটা দেখতে পারবে। ওকে, ক্যান ইউ গো আউটসাইড, তুমি কি বাইরে যেতে পারবে, ক্যান ইউ ব্রিং সাম গ্রসারিজ ফর মি, তুমি কি আমার জন্য কিছু গ্রসারিজ নিয়ে আসতে পারবে। সো এখানে ক্যান। কিন্তু কুড কখন বলবো, যখন একটু মাখন লাগিয়ে বলছি, বা একটু খুবই বেশি সম্মান দিয়ে বলছি, পোলাইটলি বলছি, বা আমি একটা রেস্টুরেন্টে আছি, আমি রেস্টুরেন্টের জন্য অর্ডারই করছি, ওখানেও যদি আমি যাকে অর্ডার করছি ওকে একটু বেশি আদর দিয়ে সম্মান দিয়ে বলাটা বাঞ্ছনীয়, মানে বললে ওরও ভালো লাগে, তখন সেখানে আমি কুড দিয়ে বলতে পারি, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গিভ মি কোল্ড ওয়াটার, গিভ মি সাম কোল্ড ওয়াটার প্লিজ। ওকে, এরকম হবে। সো ক্যান কুড ইজ এই রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি, সিম্পল রিকোয়েস্টের ক্ষেত্রে ক্যান, আর পোলাইটলি রিকোয়েস্টের ক্ষেত্রে কুড। কিন্তু এর সম্পূর্ণ আলাদা ব্যবহার, দেখো এটা একরকমের ব্যবহার, আর অন্য ধরনের একটা ব্যবহার হচ্ছে অতীতের আমার কোনো এবিলিটি বলছি, আই কুড রান 10 কিলোমিটার্স, আই কুড ডু ইট। ওকে, হি কুড ড্রাইভ, ও ড্রাইভ করতে পারতো, হি কুড রাইট ইংলিশ, ও ইংলিশ লিখতে পারতো, হি কুড কুক বিরিয়ানি ভেরি ওয়েল, ও খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারতো। সো এটা পাস্টের এবিলিটি, কিন্তু এটা আছে পাস্টের এবিলিটি, সাথে সাথে দেখো আরেকটা পেজ, একসাথে এই সবকটা পেজ বুঝতে হবে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আই কুড হ্যাভ যখন লাগিয়ে দিলাম, তখন কিন্তু সেম বি এর মতো, যখন ক্যান বি লাগিয়ে দিলাম, আগে কি দেখেছিলাম এর আগের বার, ক্যান বি, ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। ওকে, এরকম করে ইট ক্যান বি ডান, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, কিন্তু যখন আমি আই কুড হ্যাভ বলছি, এটা প্যাসিভ ভয়েসে যাচ্ছে না, কিন্তু এখানে হ্যাভটা লাগার কারণে মোডাল, প্রত্যেকটা মোডালের সাথে যেরকম V1 ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছিলাম এতক্ষণ ধরে, ওটা আর হবে না, এই হ্যাভ লাগার কারণেও ভার্বটা আমার হয়ে যাবে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল। ওকে, সো আই কুড হ্যাভ ডান ইট। এবার এটার অর্থ কি বা কোন সিচুয়েশনে ব্যবহার করবো এটা দেখো। সো আই কুড ডু ইট আর আই কুড হ্যাভ ডান ইট, এই দুটোর মধ্যে তো অনেকটা ডিফারেন্স আছে।
কি ডিফারেন্স এটা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই সিচুয়েশনটা আমরা প্রত্যেকদিন অনেকবার বলতে হয়। আই কুড হ্যাভ ডান ইট, হি কুড হ্যাভ কল্ড মি, হি কুড হ্যাভ কল্ড মি, ইউ কুড হ্যাভ আস্কড মি, ইউ কুড হ্যাভ টেকেন মাই পারমিশন। তুমি আমার পারমিশন নিতে পারতে। আই কুড হ্যাভ ডান ইট, আমি এটা করতে পারতাম, সেম কথাটা সেম, আই কুড হ্যাভ ডান ইট, কিন্তু বলার সিচুয়েশন পুরোপুরি আলাদা। এখানে হচ্ছে আমি এটা করতে পারতাম, আমার অতীতে করার ক্ষমতা ছিল, ওকে করার ক্ষমতা ছিল, জাস্ট এতটুকুই। কিন্তু এখানে আই কুড হ্যাভ ডান ইট, আমার করার ক্ষমতা ছিল কিন্তু আমি করিনি, ক্ষমতা আমার ছিল কিন্তু আমি করিনি, তখন আই কুড হ্যাভ ডান ইট। আমার ক্ষমতা ছিল বা আমার কাইন্ড অফ উচিত ছিল হয়তো, ওকে, আই কুড হ্যাভ ডান ইট, আমি এটা করতে পারতাম কিন্তু করিনি। আই কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ আস্কড মি, ধরো আমি তোমাকে বলছি ইউ কুড আস্ক মি, এরকম করে বলবো না, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, তুমি তো সবসময় মানে জিজ্ঞেস করাটা তো বড় কাজ না, রাইট? তো এটাতে তাহলে তোমার এবিলিটির কোনো ব্যাপার আসছে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা কিন্তু এবিলিটি, আই কুড ডু ইট। তো যেরকম ইউ কুড মেক কফি, এখানে যেরকম কুডের পাশে V1 হচ্ছে, সো ইউ কুড মেক নাইস কফি আর্লিয়ার, তুমি আগে ভালো কফি বানাতে পারতে। কিন্তু কখন ইউ কুড হ্যাভ বলবো, যখন তোমাকে তুমি এরকম কিছু করে দিয়েছো যেটা তোমার করা উচিত হয়নি বা তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করোনি, তখন আমি কুড হ্যাভ লাগিয়ে ভার্বের থার্ড ফর্ম লাগাবো। সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। আই কুড হ্যাভ ডান ইট, আমি এটা করতে পারতাম, মানে আমার করা উচিত ছিল, আমার এবিলিটি ছিল কিন্তু আমি করিনি। ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, এটা তোমার ক্ষমতা বলছি না, মানে তোমার উচিত ছিল, তুমি একবার কাজটা করার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে, এই অর্থে আই কুড হ্যাভ ডান বলবো। আই কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ আস্কড মি, ইউ কুড হ্যাভ আস্কড মি, ওকে, ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে বিফোর সেন্ডিং দ্য ইমেল, বিফোর সেন্ডিং দ্য ইমেল, ইমেলটা পাঠাবার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, ওদেরকে ইনভাইট করার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, টাকাটা তোলবার আগে, টাকাটা পাঠানোর আগে, নেবার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, ওদেরকে নিমন্ত্রণ করার আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, এরকম সিচুয়েশন। তুমি ওখানে যাওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, ওকে, সে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতো, ওরা আমাকে একবার জানাতে পারতো, দে কুড হ্যাভ ইনফর্মড মি ওয়ান্স, দে কুড হ্যাভ ইনফর্মড মি ওয়ান্স, ইউ কুড হ্যাভ কাম ইয়েস্টারডে, তুমি গতকালকে আসতে পারতে, তুমি কেন গতকালকে কেন আসোনি? বুঝতে পারছো সিচুয়েশনটা? তাহলে বুঝতে পারছো এখানে বলছি না যে তোমার গতকালকে আসার ক্ষমতা ছিল না, ইউ কুড কাম এরকম না, ইউ কুড কাম এরকম না, এটা হচ্ছে ইউ কুড কাম তোমার আসার ক্ষমতা ছিল, দ্যাটস ইট, ওখানে গল্প শেষ। তো এই সিচুয়েশনটা, এই যে জিনিসটা, এটা কোন সিচুয়েশনে ব্যবহার করি আমি? যখন অতীতের পাস্ট এবিলিটির কথা বলছি, অতীতের ক্ষমতা, জাস্ট তোমার কোনো ক্ষমতার কথা, এরকম একটু ক্রিটিক্যাল সেন্টেন্স যেখানে তোমার উচিত ছিল, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, এরকম সিচুয়েশন না। এটা হচ্ছে ইউ কুড লাগিয়ে একটা ভার্ব লাগাই যখন তোমার জাস্ট ক্ষমতা ছিল, ওকে, আই কুড ডু ইট, আই কুড সিং, আই কুড প্লে গিটার, আমি গিটার বাজাতে পারতাম, কিন্তু আমি গিটার বাজাতে পারতাম প্রোগ্রামটাতে, কিন্তু আমি বাজাইনি, আই কুড হ্যাভ প্লেড আ সং বা আই কুড হ্যাভ প্লেড দ্য গিটার, আমি গিটারটা বাজাতে পারতাম কিন্তু আমি করিনি, ওকে। আই কুড প্লে গিটার, আমি গিটার বাজাতে পারতাম, আমার পাস্ট এবিলিটি, আমার অতীতে এবিলিটি ছিল, আমার ক্ষমতা ছিল, মানে আমি পারতাম আগে গিটার বাজাতে পারতাম, এখন আর পারি না। এটা হচ্ছে সিম্পল কুডের ব্যবহার আর কুড হ্যাভ এর ব্যবহারের মধ্যে ডিফারেন্স, বুঝতে পারছো ক্লিয়ারলি? নাও এই বোঝাটাই এখন বুঝেছো, ভুলে যাবে একটু করে, মনে কিভাবে থাকবে? অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, অ্যাটলিস্ট যারা 10 বানাতে চাও মোস্ট ওয়েলকাম, 10টা বানাও, 15টা বানাও, এটা অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। একটা হচ্ছে পাস্টের এবিলিটি, আই কুড রান 10 কিলোমিটার্স ইন মাই ইয়াং এজ, আমি আমার ইয়াং এজে 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। গতকালকে আমি 21 কিলোমিটার দৌড়েছি, না না ইটস রিয়েল, এটা মজা না, ফার্স্ট টাইম আমার লাইফে আই র্যান 21 কিলোমিটার্স উইচ ইজ হাফ ম্যারাথন। সো আমার জীবনের স্বপ্ন, একটা বড় স্বপ্ন, অনেকগুলো স্বপ্ন আছে আমার, সো তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে আই ওয়ান্ট টু রান আ ফুল ম্যারাথন। ফুল ম্যারাথন কত কিলোমিটার হয়? 42.2 কিলোমিটার্স। সো এটা হচ্ছে ফুল ম্যারাথন। হাফ ম্যারাথন হচ্ছে 21.1 কিলোমিটার্স, যেটা আমি গতকালকে ফার্স্ট টাইম আমার লাইফে দৌড়েছি। পিকচার দিয়েছি SRP ওয়েলনেস ইনস্টাগ্রামে। সো যারা অ্যাপার্ট ফ্রম স্পোকেন ইংলিশ
আমার অন্য কিছু স্টাফ গুলো দেখতেও পছন্দ বা আগ্রহী, ওরা আমাকে ওখানে জয়েন করতে পারে এসআরপি ওয়েলনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, সো দ্যাটস অ্যাপার্ট। সো এটা হচ্ছে আমি বলছি যে আমার ক্ষমতা, অতীতের ক্ষমতা, যে আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। আই কুড রান 10 কিলোমিটার্স, আই কুড হ্যাভ রান 10 কিলোমিটার্স দিস মর্নিং। আমি আজকে সকালে 10 কিলোমিটার দৌড়াতে পারতাম, কিন্তু দৌড়াইনি। ওকে, আমি মাঝখানে ফোন চলে এসেছিল বা বৃষ্টি নেমে গেছিল, যার জন্য দৌড়াইনি। আই কুড হ্যাভ রান 10 কিলোমিটার্স, বাট বিকজ অফ দ্য রেন আই স্টপড। আমি থেমে গেছিলাম বিকজ অফ দ্য রেন, বৃষ্টির কারণে। এই জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। সো দ্যাটস ইট। কুড আর কুড হ্যাভ, কুড আর কুড হ্যাভ। ওকে, সো এখান থেকে আমরা কি কি দেখলাম তাহলে? কুড আর কুডের পরে কুড হ্যাভ। এবার কুড বি, কুড বি সেম ক্যান আর ক্যান বির যে ব্যবহারটা দেখেছিলাম, ক্যান বি এর মতোই কুড বি এর ব্যবহার। একটা হচ্ছে, এবার কুড আর কুড হ্যাভ এর ব্যবহারটা দেখে গেছো। ওকে, কুড হ্যাভ এর ব্যবহার দেখে নিয়েছি, তো কুড হ্যাভ বিন এর ব্যবহারটা ওর সাথে সাথে দেখে নিই। কুড হ্যাভ বিন কখন ব্যবহার করব? যখন আমরা জিনিসটাকে প্যাসিভে নিয়ে যাব। ওকে, প্যাসিভে কিভাবে? আমি বলছি যে দে আই কুড হ্যাভ বিন ইনফর্মড, আমাকে জানাতে, মানে আমি ইনফর্ম হওয়া উচিত ছিল। দে কুড হ্যাভ বিন ইনভাইটেড, ওরা নিমন্ত্রিত হওয়া উচিত ছিল। বুঝতে পারছো মানে ব্যাপারটা? প্যাসিভে কখন চেঞ্জ করছি, আমি বলছি না আই কুড হ্যাভ ইনভাইটেড ইউ, আমি তোমাদেরকে নিমন্ত্রণ করতে পারতাম। দে কুড হ্যাভ ইনভাইটেড মি, ওরা আমাদেরকে নিমন্ত্রণ করতে পারতো, যেটা লাস্টে আমরা দেখছি। ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। দে কুড হ্যাভ ইনভাইটেড মি, দে কুড হ্যাভ আস্কড মি, ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। ইউ কুড হ্যাভ টেক্সটেড মি, ইউ কুড হ্যাভ কলড মি, তুমি আমাকে কল করতে পারতে। ইউ কুড হ্যাভ ইমেইলড মি, তুমি আমাকে ইমেইল করতে পারতে। যেটাই ভার্ব লাগাবে সেটার ইডি ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ইউ কুড হ্যাভ ইমেইলড মি, ইউ কুড হ্যাভ কলড মি, ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। এবার আমি বলছি না যে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে বা ওরা আমাকে জিজ্ঞেস করতে পারতো বা হি কুড হ্যাভ আস্কড মি, এরকম না। আচ্ছা, এখানে একটা দারুণ ব্যাপার দেখছো, এখানে সাবজেক্টের সাথে অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে যে একটা বড় টেনশন ছিল, যে এম এর সাথে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এম ইজ, আর কারোর সাথে এম কারোর সাথে ইজ, এরকম মোডালে কিছু নেই। মোডালে সব সাবজেক্টের সাথে একটাই, যেখানে কুড লাগছে সবার সাথে কুড, যেখানে ক্যান লাগবে সবার সাথে ক্যান, যেখানে উড লাগবে সবার সাথে উড। সো ওই টেনশনটা নেই এখানে, রাইট? সো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, তুমি আমাকে জানাতে পারতে। এবার এখানে কে কাজটা করতে পারতো? আমি করতে পারতাম, তুমি করতে পারতো, এগুলো বলছি। এই জন্য কুড হ্যাভ আস্কড, কুড হ্যাভ কল্ড, কুড হ্যাভ ইনফর্মড, কুড হ্যাভ ইমেইলড, কুড হ্যাভ, you could have played football, you could have eaten বিরিয়ানি, তুমি বিরিয়ানি খেতে পারতে। ওকে, তুমি কেন পেটিস খেলে, তুমি বিরিয়ানি খেতে পারতে। ইউ কুড হ্যাভ হ্যাড বা ইউ কুড হ্যাভ ইটেন পোলাও। ওকে, সো এটা হচ্ছে আমার কুড হ্যাভ এর ব্যবহার। কিন্তু আমি যদি সেম জিনিসগুলোকে প্যাসিভ করতে চাই, বিরিয়ানি খাওয়া যেতে পারতো, মানে বিরিয়ানি খাইনি, বিরিয়ানি খাওয়া যেতে পারতো, ওদেরকে জানানো যাওয়া যেত, ওদেরকে জানানো যেত, ওদেরকে জানানো যাওয়া যেত না, ওদেরকে জানানো যেত। আচ্ছা, একজন আমাকে বলেছে, দাদা তুমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট, তুমি বাংলায় তো ভুল করো কেন? তো যারা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট, ওরা কি ইংরেজি মানে দরকার নেই? সবাই মানে মাস্টার ইংরেজি, তাই না? সো এনি মিডিয়ামের স্টুডেন্ট হই আমরা, যে কোনো ল্যাঙ্গুয়েজেই হই, সেই ল্যাঙ্গুয়েজটাতে সবচেয়ে কম মার্কস আছে। ওকে, সায়েন্স গ্রুপে বেশি মার্কস আছে, বাট ল্যাঙ্গুয়েজে সবসময় আমাদের কম মার্কস আছে। তো আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাট লাস্ট বাংলা পড়েছিলাম 18 বছর আগে একাডেমিক্যালি, রাইট? মাধ্যমিকের পর আর বাংলায় মানে একাডেমিক্যালি কিছু পড়তে হয়নি। সো এই জন্য বাংলায় তো ভুল হয়, ইটস নট অ্যান এক্সকিউজ, ইটস এ রিয়েল থিং। ওকে, সো মেবি যদি চর্চার মধ্যে থাকতো, বাংলা বই নিয়ে একাডেমিক্সে এগোতে থাকতাম, তাহলে হয়তো আরো ভালো করে লিখতে পারতাম। বাংলা মাঝে মধ্যে ভুল হয়, এই জন্য বললাম। ওকে, এনিওয়ে, সো যেখানে আমরা ছিলাম, বিরিয়ানি খাওয়া যেতে পারতো, 10 কিলোমিটার দৌড়ানো যাওয়া যেত, 10 কিলোমিটার দৌড়ানো যেত। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে প্যাসিভ, যেখানে আমি কর্তাকে আনছি না। সো কিভাবে বলবো? বিরিয়ানি কুড হ্যাভ বিন, বিরিয়ানি, বিরিয়ানি একদম ফেভারিট, এই জন্য সবসময় এক্সাম্পলের মধ্যে বিরিয়ানি ঢুকিয়ে দিই। বিরিয়ানি কুড হ্যাভ বিন কি ইটেন, বিরিয়ানি কুড হ্যাভ বিন ইটেন, বিরিয়ানি খাওয়া যেতে পারতো,
বিরিয়ানি কুড হ্যাভ বিন ইটেন, ওদেরকে জানানো যেত, দে কুড হ্যাভ বিন, দে কুড হ্যাভ বিন কি ইনফর্মড, ওদেরকে জানানো যেত, বা আস্কড ওদেরকে জিজ্ঞেস করা যেত, বা সেন্ট ওদেরকে পাঠানো যেত। ওকে, দে কুড হ্যাভ বিন সেন্ট ওদেরকে পাঠানো যেত, দে কুড হ্যাভ বিন ইনফর্মড ওদেরকে জানানো যেত, দে কুড হ্যাভ বিন আস্কড ওদেরকে জিজ্ঞেস করা যেত, রাইট? সো এই হচ্ছে কুড হ্যাভ আর কুড হ্যাভ বিন এর ব্যবহার। কুড হ্যাভ বিন এর জাস্ট এতটুকু ব্যবহার বুঝে নাও, এই যে লাস্টে আমরা দেখলাম, দ্যাটস ইট, দ্যাটস ক্লিয়ার। এদেরকে করা যেত, ওদেরকে জানানো যেত, মানে কোনো পাস্টের এবিলিটি করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরকম অর্থে যখন প্যাসিভ বলছি। সো তুমি কিভাবে এটার উপরে মাস্টারি মানে দক্ষতাটা নেবে, এই রুলস মনে রাখলে হবে না, এটাকে প্র্যাকটিস বললাম। প্র্যাকটিস মানে এই জিনিসটা তোমার লাইফে কিছু না কিছু এরকম ঘটছে, এরকম কিছু সিচুয়েশন কোনো সময় ঘটেছে বা ঘটছে, বা তুমি নিজে কিছু চিন্তা করতে পারো, ওই জিনিসগুলোকে নিজে থেকে লিখো 5টা 10টা। তো আজকে এই জন্যই বলেছি অনেকগুলো পয়েন্ট, সবগুলো পয়েন্ট লিখবে এবং প্রত্যেকটা পয়েন্টে অ্যাটলিস্ট মিনিমাম 5টা করে প্র্যাকটিস সেন্টেন্স নিজে থেকে বানাবো। অ্যান্ড মাল্টিপল টাইমস ইউ হ্যাভ টু স্পিক ইট লাউড, জোরে জোরে পড়তে হবে, রিড ইট লাউড। ওকে, সো তাহলে কি 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 বাকি আছে আমাদের? আমাদের বাকি আমরা ক্যান দেখলাম, ক্যান বি দেখলাম, কুড দেখলাম, কুড হ্যাভ দেখলাম, কুড হ্যাভ বিন দেখলাম, আমাদের কুড বি শুধু বাকি আছে। কুড বি সেম, ক্যান বি এর জায়গায় কুড বি, যখন আমি একটা সিচুয়েশন ক্যান বি এর জায়গায় কুড বি। হি ক্যান বি এট হোম, ও বাড়িতে থাকতে পারে, পসিবিলিটি। ওকে, পসিবিলিটি জাস্ট মেইন মোডাল শেখার সময় মেইন ওই যে 4টে 5টে পয়েন্ট আছে ওগুলোকে টেনে নিয়ে আসবে, যে এবিলিটি, পসিবিলিটি, আর কি পারমিশন, রিকোয়েস্ট, ওকে সেম জিনিসগুলো, অ্যাডভাইস, রাইট? এবিলিটি, পসিবিলিটি, পারমিশন, অ্যাডভাইস, অব্লিগেশন। সো এবিলিটি অর্থে আমি যদি বলি এবিলিটি, আরেকবার চলে আসছি ওখানে শুরুতেই, এবিলিটি, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি করতে পারি। পাস্টের এবিলিটি বললে আই কুড ডু ইট, ওকে আমি এটা করতে পারতাম। সেম জায়গায় আমি না, এবিলিটির ক্ষেত্রে তাহলে কুড বি এর ব্যবহার হচ্ছে না। পসিবিলিটি যখন বলবো, পসিবিলিটি, পসিবিলিটি মানে সম্ভাবনা, মানে ও বাড়িতে থাকতে পারে, হি ক্যান বি এট হোম, হি ক্যান বি এট হোম, ও বাড়িতে থাকতে পারে। ওকে, সেম জায়গায় হি কুড বি এট হোম, পসিবিলিটি কমে যাচ্ছে। ক্যান থাকলে সবচেয়ে বেশি পসিবিলিটি, সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। সবকিছুই আজকে বৃষ্টি হতে পারে, সবকিছুই পসিবিলিটি। পুরো মডেল হচ্ছে এই 3-4-5টা যে ওয়ার্ড বললাম ওগুলোর নিয়ে খেলা। এই এবিলিটি, পসিবিলিটি, আর কি বললাম, অ্যাডভাইস, অ্যাডভাইস বা সাজেশন, আর হচ্ছে রিকোয়েস্ট বা পারমিশন, পারমিশন নেওয়া বা রিকোয়েস্ট করা, আর কি অব্লিগেশন, অব্লিগেশন। এই 5টা পয়েন্টের এই 5টা পয়েন্টের জন্যই সমস্ত মডেল ভার্বের ব্যবহার। সো এবিলিটি ক্যানের ব্যবহার, কুড সেম এবিলিটি কিন্তু পাস্ট এবিলিটি, অতীতের এবিলিটি, অতীতে আমার ক্ষমতা, রাইট? পসিবিলিটি সম্ভাবনা, ইট ক্যান বি কি হি ক্যান বি এট হোম, ও বাড়িতে থাকতে পারে। হি কুড বি এট হোম, ও বাড়িতে থাকতে পারে। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। সেম আমি এখানে ক্যান বি প্যাসিভে দেখেছিলাম। ওকে, ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। দে ক্যান বি ইনফর্মড, ওদেরকে জানানো যেতে পারে। দে ক্যান বি ইনফর্মড, ওদেরকে জানানো যেতে পারে। পসিবিলিটি, ওকে, দে ক্যান বি দে ক্যান কাম দিস ইভিনিং, ওরা আজকে বিকেলে আসতে পারে। দে ক্যান কাম দিস ইভিনিং। পসিবিলিটি, আমার পসিবিলিটি হচ্ছে দে কুড কাম, দে কুড কাম, পসিবিলিটি কমে যাচ্ছে, আমার পসিবিলিটি কমে যাচ্ছে। সো ক্যানে সবচেয়ে বেশি পসিবিলিটি থাকছে, কুডে পসিবিলিটি একটু কমে যাচ্ছে। যখন অ্যাডভাইস করছি তখন ইউ ক্যান গো, ইউ ক্যান মিট হার, ইউ ক্যান কল হার, ওকে অ্যাডভাইস দিচ্ছি। কুড দিয়ে আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, কুড দিয়ে আমি রিকোয়েস্ট করছি। কুড ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো? কুড ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো? কুড ইউ সুইচ অফ দ্য লাইট ফ্যান, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো। সো কুড আমি রিকোয়েস্ট করতে বা রিকোয়েস্ট করতে ব্যবহার করছি, রাইট? কুড রিকোয়েস্ট করতে ব্যবহার করছি। পারমিশন দিতে, পারমিশন দিতে কি ব্যবহার করছি? পারমিশন নিতে, ক্যান আই গো,
ক্যান আই গো নাও, ক্যান আই লিভ নাও, পারমিশন দিয়েও দিচ্ছি, ইয়েস ইউ ক্যান লিভ, ইউ ক্যান গো ফর দ্য ডে, ইউ ক্যান গো ফর দ্য ডে, ইউ কুড গো, ওকে তুমি যেতে পারো। এখানেও আমি পারমিশন দিতে পারছি, কিন্তু পারমিশন দেওয়ার সময় তোমার সাথে একটু পোলাইটলি ব্যবহার করছি, ইউ কুড গো, এখানে কুড ব্যবহার করতে পারি। সো রিকোয়েস্ট বা পারমিশন দেওয়ার সময় কুড ব্যবহার করি, কিন্তু খুব কম ব্যবহার করি। বাট উই ক্যান, তোমরা দেখতে পাবে লেখায় অনেক জায়গায়, দেখলে আবার কনফিউজ হয়ে যাবে না এরকম করে কেন হলো। ইউ কুড গো মানে তুমি যেতে পারতে, ওরকম না। তো ইউ কুড গো তুমি যেতে পারতে, এরকমও হতে পারে। আবার একটা কনভারসেশন চলছে, ইউ ক্যান গো নাও, ইউ কুড গো তুমি যেতে পারো, এরকম অর্থ আমি বলতে পারি, ব্যবহার কম। ওকে, সো ইটস নট রং, ইটস নট এ মিস্টেক। সো মোডালের খেলা হচ্ছে এটাই, একই মডেল বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের ব্যবহার হতে পারে। ওকে, সেম। আচ্ছা, কুড বি, সো ইট কুড বি রেইন, ইট ক্যান রেইন টুডে, ইট ক্যান রেইন টুডে, রাইট, আজকে বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুডে। অ্যান্ড কুড বি আমি জেনারেলি প্যাসিভে ব্যবহার করব, কিরকম করে, দে কুড বি ইনফর্মড, ওদেরকে জানানো যেতে পারতো, ওদেরকে জানানো যেত কিন্তু জানানো হয়নি, দে কুড বি ইনফর্মড। আই কুড বি ইনফর্মড, আমাকে জানানো যেত, ইংলিশ কুড বি লার্নড, ইংলিশ কুড বি লার্নড, ইংলিশ শেখা যেতে পারতো, শেখা যাওয়া যেত কিন্তু শেখা যায়নি। ওকে, যেরকম করে আমরা, আচ্ছা ওগুলো মুছে দিয়েছি। ইংলিশ ক্যান বি লার্নড, ইংলিশ ক্যান বি লার্নড, ক্যান ইংলিশ বি লার্নড, ইংলিশ কি শেখা যাবে, ইংলিশ কি শেখা যাবে, ক্যান ইংলিশ বি লার্নড, এরকম করে ইংলিশ কুড বি লার্নড, ইংরেজি শেখা যাবে, জাস্ট পসিবিলিটিটা একটু কমে যাবে ক্যান থেকে, ইংলিশ কুড বি লার্নড। সো পসিবিলিটি একটু কমে যাবে আর পোলাইটনেসটা বেড়ে যাবে যখন কুডের ব্যবহার করছি। সো কুডের বিভিন্ন রকম ব্যবহার দেখলাম, এক তো পাস্টে, এক তো পাস্ট ওই এবিলিটির জন্য, পাস্ট এবিলিটি, একটা হচ্ছে পাস্ট এবিলিটি, একটা হচ্ছে আমার করা উচিত ছিল, আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে পারতাম, কমপ্লিট করতে পারতাম কিন্তু করিনি, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারতাম কিন্তু করিনি, আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আই কুড হ্যাভ টোল্ড ইউ, আমি তোমাকে বলতে পারতাম, আই কুড হ্যাভ পেড দ্য বিল, আমি বিলটা দিতে পারতাম বাট আমি দিইনি। সো এটা হচ্ছে আমার যোগ্যতা ছিল, মানে আমার এবিলিটি ছিল, ওকে আমার ক্ষমতা ছিল কিন্তু আমি করিনি। আরেকটা হচ্ছে ইট কুড বি পেড, এটা পে করা যাবে, ওকে ইট ক্যান বি পেড, এটা পে করা যাবে, ইট কুড বি পেড, এটা পে করা যাবে, জাস্ট একটু ফর্মালিটির ডিফারেন্স, কুড বললে বেশি ফর্মাল হয়ে যাচ্ছে, ক্যান বললে ক্যাজুয়াল থাকছে, দ্যাটস ইট। সো এই হচ্ছে ক্যান বি, কুড বি, কুড হ্যাভ আর কুড হ্যাভ বিন, কুড হ্যাভ এর ব্যবহার বুঝলে, আর কুড হ্যাভ বিন এ তো শুধু প্যাসিভেই মেজর ব্যবহার। সো দ্যাটস ইট। আজ ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, আর লাস্টে গোটানোর জন্য অনেকগুলো তাড়াতাড়ি অনেক কিছু তাড়াতাড়ি বলে দিয়েছি, বাট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দ্যাটস ওকে, জাস্ট লাইক করলে হবে। কিন্তু আমি বুঝেছি লাস্টে অনেক ফাস্ট আমি গেছি আর জিনিসগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখে করতে পারিনি সময়ের অভাবের জন্য, বিকজ একটা ক্লাসে এত কিছু বলাটা উদাহরণ দিয়ে স্ট্রাকচার দিয়ে অনেকটা ইম্পসিবল হয়ে যায়। কারণ ফেস টু ফেস ক্লাস থাকলে কি 1.5 ঘন্টায় ক্লাসটাকে আমি কন্টিনিউ করতে পারতাম, তখন প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান। কিন্তু অনেকে তোমাদের মধ্যে 10-20% লোক ভিউয়ার্স আছে যারা বলো যে হ্যাঁ 1 ঘন্টা হোক কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি 80% কমেন্টস যারা করে যে ভিডিওগুলো যেন শর্ট হয়, ভিডিওগুলো যেন শর্ট হয়। সো লাইভ সেশনগুলো প্লিজ, যারা লং শর্ট ভিডিও দেখতে চাও, লাইভ সেশনগুলো শর্ট করা ইটস সেন্স হয় না, কারণ লাইভ সেশন ইজ লাইক ভার্চুয়াল ক্লাস, একটা ফুল ক্লাস, একটা ফুল টপিকের উপর একটা ক্লাস হচ্ছে, ইটস নট এ কনসেপ্ট বেস। ছোট্ট ভিডিও কোথায় সম্ভব, একটা কনসেপ্ট মানে ক্যান আর ক্যান বি কি আমি বুঝিয়ে দিলাম 6 মিনিট 7 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিটে, ওকে কুড বি মানে ছোট্ট ছোট্ট কনসেপ্ট গুলো জাস্ট বলে দিলাম। কিন্তু সব কটা জিনিস একসাথে রেখে এটা ওটার মধ্যে তুলনা করে ডিফারেন্স দেখিয়ে, ওকে মানে প্রত্যেকটা জিনিস একসাথে কনফিউশন গুলো দূর করা, ইট টেক্স টাইম, ওকে এই জন্যই সময় লাগে। সো ধৈর্য ধরে দেখতে পারলে ভালো হবে, আর না দেখতে পারলে এতটা টাইম না থাকলে আর আমার কিছু করার নেই, ওকে। সো অনেকে আছে শর্ট ভিডিও বানায়, ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস, যদি তোমাদের কাছে সময় কম থেকে থাকে শর্ট ভিডিওস গুলো দেখে শিখতে পারো, ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু ক্লিয়ার ইউর কনসেপ্টস, শুধু যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হয়। বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ওভারঅল, ওকে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য থিংস ফুললি, যেরকম আজকে আমরা ক্যান বি, কুড বি, কুড হ্যাভ বিন নিয়ে দেখলাম। আগামী ক্লাসে আমরা দেখবো should have been, okay. I will try 45 minutes আর কি include করা যায়, so I will design the thing, and within maximum next 2 class I will complete this modal verb, then we will start narration, okay.
সো দ্যাটস ইট ফর দ্য ডে। অলরেডি ইটস টু লং সো আজকে আর কমেন্ট পড়ছি না, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বলে জাস্ট কয়েকটা নাম পড়বো। বাট এত কমেন্ট এসে রয়েছে, আমি স্ক্রোল করে করে শেষ করতে পারছি না। টাক 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 টাক। ওকে, মোবাইলটা কাঁপছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ওকে, মাই গুডনেস, ইটস মোর দেন 1000। দেখো শেষ হচ্ছে না, আমি স্ক্রল করেই যাচ্ছি। ওকে, সো আই হ্যাভ রিচ নাও। প্র্যাকটিস ক্লাস কবে? জাহিদ মুন। ওকে, সো প্র্যাকটিস ক্লাস একটা থাকবে, এগুলো হচ্ছে কনসেপ্টের ক্লাস যেখানে তো পুরোপুরি বোঝাচ্ছি, আর দুটো ক্লাসে পুরো বোঝানো হয়ে যাবে। ফোর্থ ক্লাস আই উইল মেক ফুল প্র্যাকটিস, যেখানে কোনো এক্সপ্লেনেশন দেবো না, একদম ফুল যত ধরনের মডেল ভার্ব আছে সমস্ত নিয়ে উই উইল মেক 100 অ্যাটলিস্ট 100 সেন্টেন্সেস ব্যাক টু ব্যাক প্র্যাকটিস করবো মডেলের উপরে থার্ড ক্লাসে। ওকে, আজকে সেকেন্ড ক্লাস হয়ে গেল, থার্ড ক্লাস মানে আজকে থেকে থার্ড ক্লাসে। সো টোটাল গতকাল আজকে আরো দুটো, ফোর্থ ফিফথ ক্লাসে। তো আজকে এমনিতে সেকেন্ড ক্লাস, রাইট? ফিফথ ক্লাসে আমরা র্যান্ডম প্র্যাকটিস করব, তখন আর কোনো কনসেপ্ট এক্সপ্লেনেশন কিছু করবো না। ইয়েস দাদা, আই হ্যাভ আন্ডারস্টুড। ওকে, দ্যাটস গ্রেট। বিশ্বজিৎ নস্কর, আমি একটু চিন্তায় আছি, মানে লাস্টে এত তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি, তোমরা সব বুঝতে পারছি না। কারেক্ট প্রনাউন্সিয়েশনের ক্লাস দিও একটা। প্রনাউন্সিয়েশন, আগে তো আমি স্কুলে থাকতে প্রনাউন্সিয়েশন বলতাম। It's pronunciation, right? So can my comments be read, Dada? Yes, very good. আমার কমেন্ট গুলো কি পড়া যেতে পারে? Can my comments be read? তনুশ্রী মন্ডল, ভেরি গুড। শান্তা ইসলাম সুমা, দাদা প্লিজ কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের একটা ফুল ক্লাস নেবেন। হয়নি এখনো? আই থিঙ্ক হয়ে গেছে। ওকে, যদি না হয়ে থাকে অবশ্যই নেব। দাদা তোমার বোঝানোর ধরন খুব ভালো। তাই, থ্যাংক ইউ। মাঝে মধ্যে একটু আমি ফুললি স্যাটিসফাইড হই না, যেরকম আজকের ক্লাসে আই এম নট ফুললি, মিনস লাস্টে একটু তাড়াতাড়ি করতে হলে বলে আমি ফুললি স্যাটিসফাইড নই। ইটস লাইক নট 100%। আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট। আবু বকর সি চলে এসছে, আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট। ওকে, ডোন্ট ওয়ারি, আরো কিছু ক্লাস আছে মডেলের, আমি টোটালি ক্লিয়ার করে দেবো, নো প্রবলেম। কারণ মডেল অনেক দিনের এওয়েটেড টপিক একটা, সো আমি এইভাবে ছাড়বো না, সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। আরো দুটো তিনটে ক্লাস হবে যার মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্যান ইউ টোল মি ওয়েন ডু ইউ বিগ্যান টু দি ক্লাস? এভরিডে তো হয় না, ইটস লাইক মানডে ওয়েডনেসডে ফ্রাইডে, ইন্ডিয়ান টাইম 8:30, বাংলাদেশ টাইম 9 o'clock। মাঝে মধ্যে দেরি হয়ে যায়, প্রায় দিনই দেরি হয়ে যায়। আজকে ইট ওয়াজ 8:50 ইন্ডিয়ান টাইম। সবাই ভিডিওতে লাইক করো। ওকে, আরেকজন বলছে, আমি বলছি না, দেখো তোমাদের মধ্যেই কেউ বলছে, যারা এখন লাইক করোনি করে দিও। দাদা কেমন আছো? ইয়েস আই এম গুড, আই এম ফ্রম ইন্ডিয়া। প্রসেনজিৎ ভৌমিক, অনিশ বিশ্বাস, রুয়াইমা আজাদ, অনিশ বিশ্বাস, পলাশ দিউ, এমডি ইমতিয়াজ, রূপন্তী দাস। ওকে, থ্যাংক ইউ সুদীপ রুদ্রপাল দাদা। ও মাই গড, মাই ফুল নেম। দাদা কেমন আছো? ইয়েস আই এম গুড। Can I check my homework? They could have gone there. ওরা ওখানে যেতে পারতো। ওকে, মানে they could have gone there but they didn't. ওরা যায়নি, রাইট? They could have gone there. ওরা ওখানে যেতে পারতো বাট ওরা যায়নি, এরকম কন্ডিশনে they could have লাগিয়ে আমি বানাবো। ভেরি গুড। মনসুর বৈদ্য, হ্যাঁ আমি ভালো। সবাইকে একবার বললে ভালো, সবাইকে জনে বলতে হবে। সবাই একবারই বলে দিই তো আমি ভিডিও শুরুতে, আমি ভালো আছি, তোমরা কেমন আছো। সো ইউ ক্যান প্র্যাকটিস কেমন আছো না জিজ্ঞেস করে। ওকে, বাট স্টিল ইটস ফাইন। থ্যাংক ইউ। সো দ্যাটস ইট গাইজ, দ্যাটস ইট ফর টুডে। ডোন্ট ওয়ারি, যারা বুঝতে পারোনি, ডোন্ট ওয়ারি অ্যাট অল। মোডাল আমি পুরো ক্লিয়ার করিয়ে দেবো তোমাদেরকে। ইটস মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব এই সিরিজে পুরো মোডাল ক্লিয়ার করে দেওয়া, কারণ মোডাল নিয়ে অনেকদিন ধরেই প্ল্যান, তোমাদের ডাউট কোয়ারিজ ছিল। সো প্রত্যেকটা মোডাল ধরে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো, ডোন্ট ওয়ারি অ্যাট অল। জাস্ট কিপ প্র্যাকটিসিং এভরিডে। আজকে যে কনসেপ্টগুলো বললাম, যারা সিরিয়াস আছো ওদের জন্য এটাই হোমওয়ার্ক থাকবে, যে আজকে যে কনসেপ্টগুলো বললাম, ক্যান বি, কুড বি, কুড হ্যাভ আর কুড হ্যাভ বিন, এই 6টা টার্ম দিয়ে অ্যাটলিস্ট 5টা করে সেন্টেন্সেস, টোটাল 30 সেন্টেন্সেস। যারা কমেন্ট করবে ওদের নামও আমি উচ্চারণ করব, মানে নাম নিয়ে হাততালি দেব, ওকে, ভিডিও শুরুতে। আর যারা কমেন্টে লিখতে চাও না, অ্যাটলিস্ট প্লিজ ফর সেক অফ ইউর টাইম, তোমার সময়ের মূল্য দিয়ে অ্যাটলিস্ট নিজে বাড়িতে করো হোমওয়ার্কগুলো। আদারওয়াইজ জাস্ট সময় নষ্ট করছো। যদি প্র্যাকটিস না করছো বাড়িতে, তাহলে জাস্ট সময় নষ্ট করছো। সো প্লিজ প্র্যাকটিস এভরিডে টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল ফাস্টার।
That's it, guys. Thank you so much for being here with me for such a long time. If you like the video, like it. If you loved the video, share it with your friends. Share it with your friends through WhatsApp, Facebook, whatever you use. Okay. That's it for today. Keep learning something new every day. Keep sharing with the world and keep growing in your life. That's it. Have a good night. Take care. Tata. Bye.